পালন করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন মানুষকে যদি আপনি দাওয়াত দেন, দাওয়াত যদি দেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাহ আও সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর তার সকল আমল, তার সকল কর্ম বন্ধ হয়ে যাবে। তিনটা জিনিস থাকবে। এই হাদিসটা আমরা অনেকবার শুনেছি, অসংখ্যবার শুনছি, আজকেও আমরা শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সকল আমল বন্ধ হয়ে যাবে। সকল আমল বন্ধ হয়ে যাওয়ার পরেও তিনটা কর্ম, তিনটা আমল তার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সেই তিনটা কর্ম কি? ইল্লা মিন সালাসা আও সাদাকাতিন জারিয়াহ, সে তার ধন সম্পদ থেকে যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সেটা যতদিন পর্যন্ত মানুষের উপকারে আসবে ততদিন পর্যন্ত সে কবরে শায়িত অবস্থায় তার আমল নামায় এর সওয়াব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, তার ইলম, তার জ্ঞান, সেই জ্ঞান দিয়ে সে মানুষকে সৎ পথের আদেশ দিয়েছে, মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছে। সেই সৎ পথে আদেশ করার পরে যে মানুষটা তার সদুপদেশ গ্রহণ করে ইবাদত বন্দেগী করেছে, যতদিন সে ইবাদত বন্দেগী করবে ততদিন সে কবরে শুয়ে এই আমল পেতেই থাকবে। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এবং তার সৎ সন্তান যদি সে রেখে যায়, সে সৎ সন্তান যতদিন আমল করবে, যতদিন তার জন্য দোয়া করবে, সে কবরে শায়িত অবস্থায় সেই আমলের সওয়াব সে কবরে শায়িত অবস্থায় পেতে থাকবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মানুষকে সদুপদেশ দিল, যে ব্যক্তি কোন মানুষকে সদুপদেশ দিল, সে একজন ব্যক্তিও যদি সেই আমলটা করে, একজন ব্যক্তিও যদি সেই আমলটা করে, যতদিন পর্যন্ত সেই আমলটা করবে ততদিন পর্যন্ত তার আমল নামায় এই সওয়াবটা পৌঁছে দেওয়া হবে। কিন্তু যে আমলটা করতেছে তার আমল থেকে তিল পরিমাণও সওয়াব কম করা হবে না। এবার চিন্তা করে দেখুন, এবার চিন্তা করে দেখুন, আপনি যদি একজন মানুষকে সৎ পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন, একজন মানুষকে যদি আপনি ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন, একজন বেনামাজিকে যদি আপনি নামাজি বানাতে পারেন, সে যতদিন পর্যন্ত নামাজ আদায় করবে আপনি জীবিত থাকা অবস্থায় সেই সওয়াব পাবেন, মৃত্যুবরণ করলেও আপনি সেই সওয়াব পাবেন। এভাবে যদি আপনি একজন নয়, দুইজন নয়, 10 জন, 100 জন ব্যক্তিকে যদি আপনি ভালো পথে ফিরিয়ে আনতে পারেন, যতদিন পর্যন্ত তারা আমল করবে, যতদিন পর্যন্ত তারা আমল করবে, আপনি জীবিত থাকা অবস্থায়ও আপনি তাদের আমলের সওয়াব আপনি পেতে থাকবেন, এবং মৃত্যুবরণ করলেও তারা যতদিন আমল করবে সেই আমলের সওয়াব আপনি কবরে শায়িত অবস্থায় পেতে থাকবেন। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কিরাম, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এই কর্মটাকে ছোট মনে করবেন না। শুধু নিজে নিজে ইবাদত বন্দেগী করে, নিজে নিজে ইবাদত বন্দেগী করে আপনি পার পেয়ে যাবেন, আপনি মনে করবেন যে আপনি জান্নাতে যাবেন, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যে কোনো সময় আপনি যদি আল্লাহর পক্ষ থেকে যে বানিয়ে এসেছে আপনি যা জানেন, রাসূলের পক্ষ থেকে যা শুনেছেন, সেটা যদি আপনি মানুষের কাছে পৌঁছিয়ে না দেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কিরাম, আমরা পারি, আমাদের জন্য সহজ, অত্যন্ত সহজ। আমি আপনাকে সকল মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে, এই দায়িত্ব দেওয়া হয় না, কিন্তু আপনি যতটুকু পারেন ততটুকু পালন করবেন। বিশেষ করে আপনার পরিবারের দায়িত্বটা আপনি কি নিতে পারেন না? আপনার পরিবারকে আপনি সংশোধন করতে পারেন না? আপনার পরিবারকে কি আপনি আলোর পথে ফিরিয়ে আনতে পারেন না? অবশ্যই পারবেন। আপনার পরিবারকে আপনি আলোর পথে ফিরিয়ে আনতে আপনি আপনার
আপনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, আপনার একটা দোকান রয়েছে, দোকানের কর্মচারী রয়েছে, একটা কাস্টমার আসলো, এই কাস্টমারকে বললেন এই জিনিসটা বাহির করে দাও, এই জিনিসটা দাও, সেই জিনিসটা দাও, সব আদেশ নিষেধ আপনি করতে পারেন, এই আদেশটাকে করতে পারেন না, যদি সালাত আদায় না করো আমার দোকানে আমি রাখবো না, এই আদেশটাকে আপনি করতে পারেন না। আপনি আপনি অফিসের বস, আপনি উচ্চপদস্থ একজন কর্মকর্তা, আপনি আপনার অধীনস্থ কর্মচারীদেরকে আপনি কি বলতে পারেন না যে এই প্রত্যেকেই আসো সালাতটা আদায় করি? আপনি যতদিন আপনি থাকবেন, আপনি যদি চেষ্টা করেন আপনার অধীনস্থ কর্মচারীদেরকে আপনি আলোর পথে ফিরিয়ে আনতে পারেন, আপনার অধীনস্থ কর্মচারীদেরকে আপনি নামাজি সালাতি বানাতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আজকের এই আলোচনা বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যে দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, মানুষকে যা জানি তা পৌঁছে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।